দাদা বৌদি সবজি হরেক রকমের সবজি, তুমি আলু পেঁয়াজ থেকে শুরু করে হেঁচড় থেকে শুরু করে কলা মজা সবই আছে। 3 আটি শাক 20 টাকা, 3 আটি শাক 20 টাকা, 3 আটি শাক 10 টাকা আটি দোনা, 10 টাকা আটি দোনা, 10 টাকা। সকাল সকাল হেলমেট নিয়েই বেরিয়ে পড়েছি, কারণ হেলমেট বিন আগের বারে 500 টাকা দিয়েছিলাম। তারপর দেখুন রাস্তার মধ্যে আকাশটা কত সুন্দর লাগছে, একদম পুরো পেঁজা তুলোর মতো যেন মেঘটা উড়ে চলে যাচ্ছে। তারপর আমরা এটিএম থেকে পয়সা তুলে নিয়েছি। এরপর আমরা চলে এলাম আমাদের কোয়েম্বাটুর ভেজিটেবিল মার্কেট। মার্কেটটা এত বড়, আপনারা না এলে বিশ্বাস করতে পারবেন না। পুরো মার্কেটটা ঘুরতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা তো 10 ভাগের 1 ভাগও আমরা কখনো ঘুরতে পারি না। তো আমরা প্রথম গলিতে ঢুকে পড়েছি। আর সবার প্রথমে এখানে আপনারা দেখতে দেবেন কলা আর লেবু আর বিভিন্ন রকমের ফ্রুটস। তো এখানে বিভিন্ন রকমের আপনারা ফল পেয়ে যাবেন, একদম পুরো তাজা, মানে কোনো রকম পচা বা কোনো রকম খারাপ ফল তো পাবেই না, একদম পুরো তাজা ফল পেয়ে যাবেন। তারপরেই দেখুন আমার ফেভারিট জিনিস কলাগুলো এত সুন্দর পেকে আছে, মনে হচ্ছে এটা তুলেই নেই। তারপর এখানে 10 টাকা দিয়ে পার্কিং চার্জে গাড়িটা রেখে দিলাম। এরপরে আমরা আমাদের ভেজিটেবিল মার্কেটে ঢুকে পড়েছি। আর সামনেই দেখুন আমাদের চোখের সামনে ফেলে দিয়ে চলে গেল ধনে পাতা, মানে অর্ধেক ধনে পাতা নষ্টই হয় না, তবুও এরা ফেলে দিয়ে চলে গেল। তারপর পড়ে রয়েছে কফি পাতা। এত কফি পাতা আমাদের গ্রামে থাকলে সবাই গরুর জন্যই কিনে নিয়ে চলে যেত। তারপরে এখানে দেখুন পুরো নারকেলের ঘর বেঁধে রয়েছে, মানে চেন্নাইয়ের মানুষেরা আলু পেঁয়াজের সাথে সাথে নারকেলটাও এরা খুব খায়, যার জন্য নারকেলটা খুব বিক্রি হয়। বাজারের ভিতরে ঢুকে পড়লে কোন গলি ছেড়ে কোন গলি যাবেন আপনারা ঠিক করতে পারবেন না, এত গলি। তো আমরা বাজার যখন এসেছি তো জিনিস কিনতে হবে, তো সবার প্রথমে কিনেবো হঠাৎ চোখে পড়লো কাঁঠাল। আর কাঁঠালগুলো কিন্তু একদম নরম, কাকু বললেন যে কালকে রাত্রিতেই নাকি কেটেছেন। তো আমরা ঝটপট করে নিয়ে নিলাম, আর দামও কিন্তু খুবই কম, বলছে 70 টাকা কেজি। তো একটা কাঁঠাল নিয়ে নিলাম। এরপর দেখলাম তাল, মানে হচ্ছে যে মিষ্টি হবে কিনা, একজন কাকু আবার সঙ্গে সঙ্গে খেয়েও দেখিয়ে দিচ্ছে তালটাকে। তারপর এখানে গোমাতার দর্শন করলাম, গরুটা কি কালো গরু একদম, আর সিংগুলোও কি বড় বড়। এরপর সজনে খাড়া নিয়ে নিয়েছে, আর কচুও ছিল, কচুটা আর নিলাম না। 40 টাকা কেজি, 20 টাকা হাফ কেজি 20 টাকা হাফ কেজি। এরপরে আমার প্রিয় জিনিস চলে এলাম পটলের কাছে। অনেকদিন ধরে খুব পটল খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর বেঙ্গলি গ্রুপেও দেখেছি অনেকেই বলছে পটল পাওয়া যাচ্ছে না, মানে গরমটা একটু বেশি পড়তে দেখলাম বাজারে পটল এসেছে, আর দামও কিন্তু অনেকটাই কম, 80 টাকা কেজি বলছে। তো আমরা এখানে পটল ক্যাপসিকাম নিয়ে নেওয়ার পর এখানকে চলে এসেছি গাজর কিনতে। এই কাকুটা মানে কাটা কাটা গাজর দেয়, কিন্তু দাম খুবই কম, মোটে 20 টাকা কেজি। তো গাজর নিয়ে নিয়েছি। আর অপোজিট সাইডে দেখুন এখানে লরিকে লরি ভর্তি এখানে সবজি যায়, মানে বিভিন্ন জায়গায়। তারপর আমরা চলে এলাম ভেন্ডি কিনতে। ভেন্ডিগুলোও কিন্তু দেখুন কালারটা কত সুন্দর, আর একদম পুরো নরম একদম ভেন্ডি। মানে চেন্নাইতে যারা রয়েছেন ওই মানে ঠেলাতে বেশি টাকা দিয়ে পচা জিনিস না কেনার থেকে একটু হাতে সময় নিয়ে চলে আসবেন, এখানে একদম পুরো ফ্রেশ সবজি পেয়ে যাবেন। 3টা কলা 20 টাকা। কাঁধে করে বয়ে নিয়ে চলো। এইগুলো মনে হচ্ছে লোটে শাক, মনে হয় যেটাও নিয়ে এলো। হ্যাঁ না 3টাই হচ্ছে 20 টাকা। আর এই সবজি মান্ডিটা এত বড়, এখানে কিন্তু হোলসেলও বিক্রি হয়, মানে আপনারা চাইলে 1 কেজির ওপরেও জিনিস নিতে পারেন। ম্যাঙ্গো দেখি, এই লম্বা লম্বা আমগুলো একটুও কিন্তু মানে টক হয় না, নুন বিহীনই আপনারা খেয়ে নিতে পারবেন। তাই আমরা এখানে দেশি আম নিয়ে নিলাম, যাতে একটু টক হয়। আর আম যদি একটু টক না হয় সেই আম খেয়ে কিন্তু পোষায় না। তাই এখানে আমরা 500-র মতো আম নিয়ে নিলাম। আর আমের দামটাও কিন্তু খুব কম ছিল, মধ্যে 50 টাকা কেজি। এরপরেই চোখে পড়লো আমাদের মোচা। দেশে ঘরে যখন যাই তখন মোচা সহজেই পাওয়াই যায় না, এখানের মোচা অতটা টেস্ট নয়, কিন্তু এখানে খুব মোচা পাওয়া যায়। তারপরে আমরা চলে এলাম আলু পেঁয়াজের কাউন্টারে। 250টা নিয়ে নাও। এরপর আমরা এখান থেকে রসুন আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু মুড়ি পেঁয়াজও পাওয়া যায়। তারপরে এই যে আমার বড় মশাই দেখুন 400 টাকা পে করে দিয়েছে। তারপর 2টো ব্যাগ নিয়ে চলে গেল লঙ্কা কাউন্টারে। মানে ওর এই হাস্যকৌতুক জিনিসটা দেখলে সবাই মানে বাজারের আর যে যারা লোক তারা হাসে। লঙ্কাকে ভেঙে জিভে ঠেকিয়ে দেখবে ঝাল কিনা।
তো ওই কাউন্টারের যে লঙ্কাগুলো ওগুলো ঝাল নয়। তারপরে আরেকটা কাউন্টারে চলে এলো। তো এখানে দেখা যাক লঙ্কা ঝাল পাই কিনা। ঝাল এইটা খেয়ে দেখো, ঝাল আছে। এগুলো ঝাল নেই। এই চেন্নাইতে যখনই লঙ্কা কিনতে যাই এই সমস্যার সঙ্গে আমাদের দিকে ভুগতেই হয়, মানে ঝাল লঙ্কা পাবে না, তার জন্য এরকম ভেঙে ভেঙে দেখছে। আর এখানে কিন্তু আরেকটা সমস্যা রয়েছে যে এখানে মানে অনেক অনেক জায়গায় হোলসেল, তো 1 কেজির নিচে কিছু দেয় না। তো সেই জন্য আমরা 1 কেজি লঙ্কা নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম মাশরুম। রাখাল হেঁটে চলছে আমাদের কত কিছু ব্যাগপত্র নিয়ে। বড় অফিসার 2 ব্যাগ জিনিস নিয়ে যাচ্ছে, বাপরে বাপ, 2 ব্যাগ ভর্তি একদম। আর ঠাকুরের ফল কিনবে আর কি করে? 1 কেজি লঙ্কা কতদিন ধরে খাবে? যে সামনেই মেট্রো স্টেশন রয়েছে, ওখান থেকেও আসা যাবে, কোনো অসুবিধা নেই। আরে শাক চিপা হয়ে যাবে। তুমি ওই 3টা শাক 20 টাকা দিয়ে নিচো, ক বছর ধরে খাবে? আমাদের 2 ব্যাগ ভর্তি সামানে রেডি হয়ে গেছে। এখানে একটা অবাক করা ঘটনা দেখুন, কি বড় বড় কাঁঠাল, আর কাঁঠালগুলো একদম যেন পুরো সেই কলসির মতো সাইজ। তারপর রয়েছে খরমুজ, পেঁপে, তরমুজ, মানে একদম ফল একদম পুরো ফ্রেশ ফল। তো যারা চেন্নাইতে রয়েছেন, এই কোয়েম্বাটুর ভেজিটেবল মার্কেট আপনারা সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন। আপনারা একবার এসে দেখুন, একদম পুরো ফ্রেশ সবজি পাবেন। আর সব থেকে বড় কথা, এই বাজারে একটু জিনিস নষ্ট হলেই এরা ফেলে দেয়। তো অনেক দেখি গরিব দুঃখী যারা হয়তো খেতে পারে না, তারা ওই টুকটাক সবজিগুলো তুলে নিয়ে যায়। আর দেখুন আম টাম একদম পুরো ফ্রেশ একদম। তো আমাদের প্রায় সবজি কিনা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা পুরো একদম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর আগলের দিকে দেখুন সজনা খাড়াগুলো কিরকম যাচ্ছে, যেন মনে হবে লোক যেন তুলে নিয়ে চলে যাবে। সবজি সবজি হরেক রকমের এখানে জিনিস আছে, ভেন্ডি আছে, গাজর আছে, পটল আছে, ক্যাপসিকাম আছে, কি কি নেবে বলুন? সবজিওয়ালা সবজি কত করে? সবজি এই তো কাঁঠাল 60 টাকা কেজি, লঙ্কা 80 টাকা কেজি, তারপর গাজর হচ্ছে 20 টাকা কেজি, ভেন্ডি 30 টাকা কেজি। গাজর 30 টাকা কেজি? 20 টাকা কেজি? 30 টাকা কেজি। সবজিওয়ালা সবজির দাম জানেন? এই সবজিওয়ালা ক্যাপসিকাম, ক্যাপসিকাম কত নিলে জানেন? 50 টাকা কেজি মানে। 50 টাকা কেজি। শসা 60 টাকা কেজি। আর সব থেকে আমরা দেশে আমরা কলা মোচা খেতে পাই না, মানে পাওয়াই যায় না। আর এখানে কলা মোচা মাত্র 10 টাকা করে, এত বড় আবার কলা মোচা। আর এই যে 3টে কাঁচকলা নিয়েছি, 20 টাকা নিয়েছে। আর পুদিনা পাতা এটা নিয়েছে 4 টাকা। আর 2টো ধনে পাতা এই যে নিয়েছে, এখন ধনে পাতার দাম বেড়ে গেছে তাই এগুলো 10 টাকা 10 টাকা 20 টাকা করে নিয়েছে। আর সব থেকে মেন আকর্ষণ, এই যে 3টে শাকের আঁটি নিয়েছি, 3টে শাকের আঁটি মাত্র 20 টাকা। আর সজনে খাড়া 500 নিয়েছি, মাত্র 20 টাকা। তারপর অনেকদিন ধরে আম খুঁজছিলাম, দেশি আম খাবো, এই যে দেশি আম পেয়েছি বেশ। এই আমগুলো নিয়েছে কত টাকা করে? 50 টাকা কেজি। 50 টাকা কেজি। আর পটলও ভাবছিলাম অনেকদিন খাবো, পটল চিংড়ি খাবো, তার জন্য পটল নিয়েছি 60 টাকা কেজি। এঁচড়ও পেয়েছি, খুব সুন্দর নরম এঁচড়। এই দেখুন এত কিছু পুরো সবজি বাজার করে নিয়ে এসেছি। এত কিছু কদিন ধরে খাবো? 2 সপ্তাহ সবজি বাজার আর কি। 2 সপ্তাহে সবজি বাজার আমাদের এগুলো। আর যারা কোয়েম্বাটুর সবজি মান্ডি আপনারা যেতে পারেন, একদম পুরো ফ্রেশ সবজি। গাজরগুলো দেখুন পুরো একদম ফ্রেশ, একদম মানে একদম ফ্রেশ। ওখানে সব রকমের দামের পেয়ে যাবেন। আর যে লেবু নিয়ে এসেছি, গন্ধরাজ লেবু, এই লেবুগুলো হচ্ছে 10 টাকায় মনে হয় 4টে দিয়েছে। 10 টাকায় 4টে? হ্যাঁ 10 টাকায় 4টে। আর বেগুন এই যে নিয়ে এসেছি, 2টো বেগুন কত টাকা নিয়েছে? 60 টাকা কেজি মানে 530 টাকা। 500 নিয়েছি, 2টো বেগুনে 530 টাকা। মানে এখানে কলা আর কলা মোচার দাম একদম কম। তো যারা চেন্নাইতে থাকো, এরকম কোয়েম্বাটুরে চলে আসেন, একদম পুরো ফ্রেশ ভেজিটেবল। আর এগুলো যদি ফ্রিজেও রাখেন 2 সপ্তাহ আরামসে একদম রয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বাই বাই।